আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারা নিজেদেরকে মুমিন দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে তোমাদেরকে গাফেল না রাখে, তোমাদেরকে ভুলে না রাখে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আর যাদের সম্পদ আর যাদের সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখবে, ভুলিয়ে রাখবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে কি পড়বে না? কিয়ামতের ময়দানে কেউ কারোর কোনো উপকারে আসবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, তার মাকে দেখলে পালিয়ে যাবে, তার বাবাকে দেখলে পালিয়ে যাবে, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, তার সন্তান, সবাই সবাইকে দেখলে পালিয়ে যাবে। কেউ কাউকে নিজের পরিচয় দেবে না, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করবে। কেউ কারোর দিকে চোখ তুলে তাকানোর সময় পাবে। আজকে যেই সম্পদ এবং সন্তানের জন্য আমরা আমাদের আল্লাহকে ভুলে গিয়েছি, ওই সম্পদ এবং সন্তান আমার কোনো কাজে আসবে? জোরে বলেন, আসবে? তাহলে আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত ইমাম সাহেব আপনাদের সামনে হযরতে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা করেছেন, ঠিক কিনা? আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠিয়েছিলেন। এই জিন জাতি যখন অন্যায় করতে করতে অন্যায়ের সীমা অতিক্রম করে ফেলেছে, আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? কেউ যখন অন্যায় করতে করতে মাত্রা অতিক্রম করে ফেলে, আল্লাহ তাদেরকে কি করে দেন? আল্লাহ মানুষকে সময় দেন, অপরাধ করার সময় দেন। দেখবেন নামাজ পড়ে না, তার কোনো রোগ বালাই নাই, আছে কি না? আর নামাজি ব্যক্তি বেশি অসুস্থ হয় কি হয় না? এই যে ফজরের নামাজ, সকালবেলা ঠান্ডা নাকি গরম? নামাজিদের ম্যাক্সিমাম সর্দি, ধরবে কি ধরবে না? জীবনেও নামাজ পড়ে না, তার সম্পদ বেশি না কম? মানুষের উপরে নির্যাতন করে, জুলুম করে, মানুষের হক মেরে খায়, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, মানুষের নামে মিথ্যা নির্যাতনের মামলা, কত রকমের অত্যাচার নির্যাতন করে। আল্লাহ তাদেরকে বাড়ার সুযোগ দেন কি দেন না? আল্লাহ তাআলা যে বাড়ার সুযোগ দেন, আল্লাহ বলছেন এই যে তোমাদেরকে আমি আল্লাহ বাড়তে দেই, এই বাড়তে দেয়াটা তোমাদের জন্য ভালো নয়, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে বাড়তে দেই এই কারণে যে বাড়তে বাড়তে তুমি কত দূর বাড়তে পারো। যখন তোমার বদমাইশির মাত্রা ক্রস করে ফেলবা, আমি আল্লাহ এমন ধরা তোমাকে ধরবো, পালানোর জায়গা পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা يحسبن الذين كفروا أنما نملي لهم خيرا لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ইয়া ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু,
ও কাফিরের গোষ্ঠী, ও জালিমের গোষ্ঠী, ও স্বৈরাচারের গোষ্ঠী, আমি আল্লাহ তোমাদেরকে এই যে বাড়ার সুযোগ দিয়েছি, ওয়ালা ইয়াহসাবান্না, কখনো এইটা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে এই যে সুযোগ দিয়েছি, খয়রাল্লি আনফুসিহিম, এইটা তোমাদের জন্য ভালো, এইটা তোমরা মনে করবা না। তাহলে আমি আল্লাহ কেন তোমাকে বারবার সুযোগ দিচ্ছি, কেন আমি আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছি? এর কারণ ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই এই কারণে যাতে করে তোমরা তোমাদের অপরাধের মাত্রাটা বাড়াইতে পারো। আর আমি আল্লাহ তোমাদের অপরাধের মাত্রা যখন বেড়ে যাবে এমন ধরা ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে এইখান থেকে আউট করে দেব, আর সম্মান নিয়ে দাঁড়াইতে পারবা। তাহলে আদম আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে জিন জাতি ছিল। কারা ছিল? এই জিন জাতি যখন তাদের অপরাধের মাত্রা অতিক্রম করে ফেললো, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন এবং এইখানে একটা প্রতিনিধি পাঠাইলেন যার নাম হযরতে আদম। কি নাম? কি নাম বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সিদ্ধান্ত নিলেও আশেপাশের মানুষের পরামর্শ নিতে হয় কি হয় না? কথা বলে না। যারা মানুষের পরামর্শকে দাম দেয় না ওদেরকে লাঞ্ছিত হতে হয়, বলেন ঠিক কি না? বিগত সময়ে যারা দেশ চালিয়েছেন তাদেরকে অনেকেই ভালো ভালো পরামর্শ দিয়েছেন, তাদের দলেরও অনেক এমপি মন্ত্রী ভালো পরামর্শ দেওয়ার কারণে তাদেরকে দল থেকে বের করে দিয়েছে কি দেয় নাই? কথা বলে না। এই জন্য কাজ করার জন্য, সিদ্ধান্ত নেয়ার জন্য আশেপাশের মানুষের পরামর্শ নেয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে তিনি প্রতিনিধি পাঠাবেন। ফেরেশতাদেরকে ডাকলেন, মিটিং এর আয়োজন করে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছার কথা জানালেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 30 নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ করেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহু আকবার। ও নবী, ওই সময়ের কথা স্মরণ করেন যেই সময় আপনার রব ফেরেশতাদেরকে মিটিং কল করে ফেরেশতাদের কাছে বলেছে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি। আল্লাহর কি কারোর সিদ্ধান্ত নেয়ার দরকার আছে? আল্লাহ কি কারোর মুখাপেক্ষী? আল্লাহ ইচ্ছে করলে একা একা কাজ করতে পারতেন কি পারতেন না? তাহলে আল্লাহ কেন ফেরেশতাদের পরামর্শ নিলেন? এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, একা একা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, আশেপাশের মানুষের, অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়ার দরকার আছে কিনা। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবেন মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা সৃষ্টি করবেন। মাটি আনার জন্য হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল পৃথিবীতে গিয়ে তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসে এই জমিনকে বললেন, ও জমিন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমার বুক থেকে কিছু মাটি আমাকে নিতে হবে। জমিন কাকুতি মিনতি করলো, জিবরাইল আমিনকে বলল, জিবরাইল আমার বুক ছিঁড়ে তুমি মাটি নিয়ে যাবা, এটা আমি সহ্য করব না। জিবরাইল আমিন এই কাকুতি মিনতিতে মনটা নরম হয়ে গেল। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমি মাটি আনতে পারি নাই, আমি মাটি আনতে পারি নাই, জমিন আমার কাছে আকুতি মিনতি করেছে। জিবরাইল আমিন মাটি নিয়ে যাইতে পারে নাই। আল্লাহ তাআলা হযরতে মিকাইলকে বলেছেন, মিকাইল তুমি মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালামও মাটি আনতে পারে নাই। আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে বললেন, আজরাইল তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটি নেয়ার জন্য এই জমিনে আসছে, জমিন আজরাইলকে অনেক আকুতি মিনতি করেছে, কিন্তু আজরাইল কোনো কথা শোনে নাই। আজরাইল বলেছে, আমার রব্বে কারীম আমাকে আদেশ করেছে, তোমার আকুতি মিনতি আমার মনে কোনো মায়া তৈরি করবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালারের মাটি
এক মুষ্টি মাটি নিয়ে হযরতে মালাকুল মাউত হযরতে আজরাইল আল্লাহর কাছে দিয়ে বললেন, আল্লাহ এই যে মাটি, আর এই মাটি আনতে গিয়া জমিন আমার কাছে অনেক কাকুতি মিনতি করেছে, কিন্তু আমি জমিনের কথা শুনি নাই। আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, এই যে আমি আল্লাহর হুকুম পালনের জন্য তোমার মনে যেই শক্তি, তুমি কারোর চোখের পানি তোমার মনে মায়া তৈরি করবে না, এইটা আমি জানি। এজন্য এই মাটি দিয়া যেই আদমকে আমি আল্লাহ তৈরি করব, এই আদমের বংশধরের আত্মা, এই আদমের বংশধরের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি আজরাইলকে দিয়ে দিলাম। তুমি আজকে থেকে মালাকুল মাউত মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাটি নিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3 ধাপে তৈরি করেছেন। কয় ধাপ? কয় ধাপ? প্রথম আদম আলাইহিস সালামের যে মাটি, এইটা ছিল এঁটেল মাটি, শক্ত। এটাকে পবিত্র কোরআনে বলা হচ্ছে তিনিল লাজেব। এই এঁটেল মাটি, শক্ত মাটি, শক্ত মাটি কি নিজের ইচ্ছা মতো বাঁকাচাকা করা যাবে? আল্লাহ তাআলা আসমানকে অর্ডার দিলেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা। ও আসমান, এই মাটির উপরে তুমি 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করো। 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করার পরে এই এঁটেল মাটি হয়ে গেছে কাদা মাটি। বলেন সুবহানাল্লাহ। হামাইম মাসনুন। পবিত্র কোরআনে বলা হয়েছে আমি আল্লাহ আদমকে কাদা মাটি থেকে তৈরি করেছি। 40 বছর বৃষ্টি দেওয়ার পরে এই যে কাদা মাটি হয়ে গেল, এই কাদা মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডিটা তৈরি করলেন। বডি তৈরি করার পরে আল্লাহ তাআলা সূর্যকে আদেশ দিলেন, ইয়া শামসু হাররিক আলাইহি 40 সানা। ও সূর্য, এই আদমের বডির উপরে 40 বছর তুমি তাপ দাও। সুবহানাল্লাহ। তাপ দেওয়ার পরে এটা ঠনঠনে পোড়া মাটি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রহমানে আপনারা সবাই পড়েন, খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। এই সলসলিন কাল ফাখর মানে ঠনঠনে পোড়া মাটি, কাল ফাখর মানে ঠনঠন আওয়াজ করে। আল্লাহ তাআলা আদমকে 3 ধাপে তৈরি করলেন। কয় ধাপ? প্রথম ছিলেন এঁটেল মাটি, তিনিল লাজেব। দ্বিতীয় স্তর হচ্ছে হামাইম মাসনুন, কাদা মাটি। তৃতীয় হচ্ছে সলসলিন কাল ফাখর মানে হচ্ছে ঠনঠনে পোড়া মাটি। বলেন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ কয় ধাপে তৈরি করলেন? আমরা আদমের সন্তান, আমাদেরকেও 3 ধাপে তৈরি করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আদম সন্তান, আমরা যারা আদমের সন্তান, আল্লাহ তাআলা আমাদেরকে স্পার্ম থেকে তৈরি করেছেন, বীর্য থেকে তৈরি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি নুতফা থেকে। নুতফা মানে হচ্ছে স্পার্ম, বীর্য। 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি তোমাদের বাপকে 3 ধাপে তৈরি করেছি, সুতরাং তোমাদেরকেও 3 ধাপে তৈরি করার দরকার আছে কিনা? আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ এই নুতফাকে, এই নাপাক পানিকে তোমার মায়ের পেটের মধ্যে ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, এই নুতফা, এই স্পার্ম, এই নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে একটা করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, এইটা আমি আল্লাহ স্থাপন করেছি। এরপরে 3টা ধাপ অতিক্রম করেছি। আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইজামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রথম ধাপ
এই নুতফাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্ত তৈরি করেছি। এরপরে 40 দিন পরে দ্বিতীয় ধাপে আমি আল্লাহ এই জমাট বাঁধা রক্তকে গোশতের টুকরায় পরিণত করেছি। তৃতীয় ধাপ 40 দিন পরে আমি আল্লাহ এই জমাট বাঁধা রক্তকে ইজমা মানে স্ট্রাকচার, তোমার হাড় গোড় আমি আল্লাহ তৈরি করেছি। কয় ধাপ হইল? আমরা ছিলাম নুতফা প্রথম ধাপে হয়েছে জমাট বাঁধা রক্ত, এরপরে দ্বিতীয় ধাপে হয়েছে গোশতের নরম টুকরা, তৃতীয় ধাপে হয়েছে ইজমা স্ট্রাকচার। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাকাসাউনাল ইজমা লাহমা, আমি আল্লাহ এই স্ট্রাকচারকে, এই তোমার হাড় গোড়, এই বডিটাকে আমি আল্লাহ গোশত দিয়া কাভার করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আদমকে কয় ধাপে তৈরি করেছেন? জোরে বলেন কয় ধাপে? আমরা যারা আদম সন্তান, আমাদেরকে আল্লাহ কয় ধাপে তৈরি করেছেন? সরাসরি নুতফা থেকে তৈরি করেন নাই, এইভাবে ধাপে ধাপে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ চাইলে একবারেই তৈরি করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ কেন সময় নিলেন, কেন ধাপে ধাপে স্টেপে স্টেপে তৈরি করলেন? কারণ আল্লাহ বুঝাইতে চাইলেন তাড়াহুড়ার কাজ ভালো হয় না, সময় নিয়া ধৈর্য নিয়ে আস্তে আস্তে কাজ করো, ওই কাজ নির্ভুল হবে কি হবে না? বলেন। আল্লাহ তাআলা আদমের বডি বানানোর পরে 40 বছর পর্যন্ত এইভাবে ফেলে রেখেছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল 60 হাত। কয় হাত? 60 হাত। নবী বলেন লাম্মা খলাকাল্লাহু আদম আলাইহিস সালাম ওয়া কানা তুলুহু 60 জিরাআন, আল্লাহ যখন আদমকে তৈরি করেছেন তার দৈর্ঘ্য ছিল 60 হাত। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন আমরা যারা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামের মতো 60 হাত আকৃতি দিয়ে জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতীরা এক বসায় 40 মণ খাবার খাবে, মানে 40 মণ খাবার খাওয়ার জন্য ওই বডির দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ প্রবেশ করালেন। রূহ ঢুকেছেন নাক দিয়া। কোন দিক দিয়া? নাক দিয়া কিছু ঢুকলে হাসি বের হয় কি হয় না? আদম আলাইহিস সালামকে যখন রূহ ঢুকানো হলো, আদম আলাইহিস সালামেরও হাসি আসলো এবং তিনি হাসির পরে যেই কথাটা বললেন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসির পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা? এটা শিখিয়েছেন স্বয়ং আমাদের আদি পিতা হযরতে আদম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরের ঘটনাগুলো আপনাদের ইমাম সাহেব বলেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করে। তাকে বলা হলো কেন সিজদা করলা না? মা মানা আকা, কে তোমাকে বাধা দিল আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়া? ইবলিস যুক্তি দিল। পৃথিবীর বুকে সর্বপ্রথম যুক্তিবাদী হচ্ছে শয়তান। প্রথম যুক্তিবাদীর নাম কি? সে বলল আনা খয়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর তাকে বানিয়েছেন মাটি থেকে, সুতরাং আমি উত্তম হয়ে তাকে সেজদা দিতে পারি। আল্লাহ তাআলা বললেন ও শয়তান, তুমি আমার হুকুম অমান্য করলা, আমার জান্নাতে থাকো, আমার বাড়িতে থাকো, আমার খাও, আমাকে অহংকার দেখাও, এই সুযোগ তোমাকে দেয়া হবে। আপনার বাড়িতে খায়, আপনারটা পরে, আপনার কথা অমান্য করে, অহংকার দেখায়, এমন কাউকে আপনি আপনার বাড়িতে রাখবেন? আল্লাহ তাআলা ইবলিসকে বলল ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি এইখান থেকে বের হয়ে যাও, আমার জান্নাতে থাকবা আর আমাকে অহংকার দেখাবা, এই সুযোগ তোমাকে দেয়া হবে না, তুমি এইখান থেকে বের হয়ে যাও। ঠিক না? এই আদেশ কি শুধু শয়তানের জন্য নাকি আমাদের জন্য? শুধু কি শয়তানের জন্য নাকি আমাদের জন্য?
পবিত্র কুরআনে 55 নম্বর সূরা সূরা রহমান বের করবেন, আল্লাহ তাআলা ওইখানে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ এবং জিন জাতি তোমরা শোনো, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আমার জমিনে থেকে আমি আল্লাহকে মানতে তোমাদের কষ্ট হয়, তাহলে আমার জমিন ছেড়ে আসমান ছেড়ে বাহিরে কোথাও চলে যাও। আল্লাহ তাআলা বলছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আর আমি আল্লাহ জানি আমার এই আসমান আর জমিনের সীমানা ছেড়ে তোমরা কোথাও যাইতে পারবা না, যেদিকেই যাবা আমি আল্লাহর সীমানা আছে কিনা বলেন। আল্লাহ ইবলিসকে বলছে আমার এইখানে থাকিস আর আমাকে অহংকার দেখাইস, এই সুযোগ তোকে দেয়া হবে না, বের হয়ে যাও। আল্লাহ আমাদেরকেও জানাচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ এবং জিন জাতি আমার জমিনে থাকবা, আমার আইন তোমাদের ভালো লাগবে না, আমার জমিনে খাবা, আমি আল্লাহর ডাক তোমাদের কানে পৌঁছবে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি আল্লাহর এই আসমান জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাও। আর আমি আল্লাহ বললাম যেই দিকে যাবা ওই দিকেই আমি আল্লাহর সীমানা আছে কিনা। সুতরাং আল্লাহর জমিনে থাকতে আল্লাহর হুকুম মানা লাগবে কিনা। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেয়ার আইন দেয়ার একমাত্র অধিকার কার? আল্লাহর হুকুম যদি কেউ মানে তাদেরকে দেশ ছেড়ে পালাইতে হবে। কথা বলেন, আল্লাহর হুকুম কেউ যদি মানে তাকে কি দুর্নীতি করার সুযোগ দেয়া হবে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কি কোনো খারাপ কাজ করতে পারে? কথা বলে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দ্বারা কোনো খারাপ কাজ হওয়া সম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। আপনাদের ইমাম সাহেব বলেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, কিন্তু ভালো জায়গায়ও সঙ্গী ছাড়া ভালো লাগে। আদম আসলাম একা একা জান্নাতে আছেন, সাথী নাই। আল্লাহ তাআলা এটা বুঝে তার বাম পাজরের বাঁকা হাড় থেকে হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। হাওয়া শব্দটা আসছে হাইয়ুন শব্দ থেকে। হাইয়ুন মানে জীবন্ত, হাইয়ুল কাইয়ুম বলি কি বলি না? হাইয়ুন মানে জীবন্ত। যেহেতু আদম থেকে সরাসরি হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য হাওয়া আলাইহিস সালামের নাম হযরতে হাওয়া। আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ তাআলা বললেন, উসকুনু, তোমরা জান্নাতে বসবাস করো, কিন্তু খবরদার লা তাকরাবা, ওই গাছের আশেপাশেও যাইও না। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, আর এই ওয়াসওয়াসা দিয়েছে ভালো মানুষের ছদ্মবেশে। ভালো মানুষের বেশে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? জোরে বলেন। শয়তান তাদের কাছে গিয়ে কসম কাটতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম এবং হাওয়াকে গিয়ে বলছে যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। সুন্দর টুপি, সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা পরে ধোকা দিয়েছে। আজও আমাদের সমাজে নেক সুরতে অনেক শয়তান আছে কি আছে না? দেখলে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু একটা বাটপার। বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে খেয়েছে এই দরবেশ বাবা, দেখলে মনে হবে আল্লাহর ওলি, ঠিক কি না? অথচ পালানোর সময় দাড়িগুলাও নিয়ে যাইতে, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তাদেরকে পালাইতে লাগতো। কথা বলেন। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আদম এবং হাওয়া যখন গন্ধমের ফল খেয়েছে, এই ফলের নাম যে গন্ধম, এটা কোনো হাদিসে নাই। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে সর্বপ্রথম যেই ঘটনাটা ঘটেছে, আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শয়তানের প্রথম টার্গেট হচ্ছে মানুষকে বিবস্ত্র করা। কথা বোঝেন? শয়তানের প্রথম টার্গেট কি? মানুষকে বিবস্ত্র করা। আজকে আমাদের সমাজে কাপড় কমতেছে না বাড়তেছে? কথা বলে না।
কাপড় কমতেছে না বাড়তেছে? নাটক সিনেমার শুরুও হয় উলঙ্গপনা দিয়া, শেষও হয় উলঙ্গপনা দিয়া, ঠিক কিনা? কথা বলে না? স্কুল কলেজ ভার্সিটিতে পর্দা কমতেছে না বাড়তেছে? আপনার মেয়ে আপনার স্ত্রী বাহিরে কি করে আপনার খোঁজ নেওয়ার দরকার আছে কিনা? ইমাম সাহেব বলে গেছেন, যাদের অবহেলায় তাদের স্ত্রী এবং কন্যারা বেপর্দায় থাকে তারা হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে? তাহলে আদম এবং হাওয়া সর্বপ্রথম তাদের যে ঘটনাটা ঘটেছে, তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। তাহলে এই শয়তান আমাদেরও পোশাক খোলার চেষ্টা করবে কি করবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 7 নম্বর সূরা বানি ইসরাইল 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আদম সন্তান, আমরা যারা আদম সন্তান, আমরা কাদের সন্তান? আমরা কার সন্তান? নাকি বানরের সন্তান? আদমের সন্তান হিসেবেই আমাদের সম্মান, নাকি বানরের সন্তান হইলে আমাদের সম্মান বাড়বে? আমাদেরকে কৌশলে বানরের সন্তান বানানোর চেষ্টা করা হয়েছে কি হয় নাই? বিগত সময়গুলোতে স্কুল কলেজের বইয়ে ডারউইনের থিওরি আমাদেরকে শিখাইছে, বলা হয়েছে মানুষ বানর থেকে আসছে। তার মানে এরা মানুষকে বানরের মতো উশৃঙ্খল করতে চায়, আদমের মতো নম্র ভদ্র করতে চায় না। বান্দর বানাইলে মানুষকে জাহান্নামে নেওয়া সহজ হবে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা বানরের সন্তান না আদমের সন্তান? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা, ইয়া বানি আদম, ও আদমের সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে করে তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে শয়তান তোমাদের বাপ মাকে জান্নাত থেকে টেনে বের করেছে। শুধু তাই নয়, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান শুধুমাত্র তোমার বাপ মাকে জান্নাত থেকে বের করে নাই, বরং তাদের শরীর থেকে তাদের পোশাক টেনে খুলে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে। আমি এর সঙ্গে বন্ধুত্ব করতেছি, আরেকজন এসে যদি আমাকে বলে যে ওর সঙ্গে বন্ধুত্ব করতেছো, ও তো তোমার বাপ মাকে ভরা মজলিসে উলঙ্গ করেছিল, তুমি তখন হও নাই, তোমার ছোটবেলায় তুমি জানো না, এ তোমার বাপ মাকে ভরা মজলিসে অপমান করেছিল, বিবস্ত্র করেছিল। আচ্ছা বলেন, এই কথা শোনার পরে ওই ব্যক্তির সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারি? কথা বুঝাতে পারছি? আমি যার সঙ্গে মিলেমিশে আছি, যার সঙ্গে বন্ধুত্ব করতেছি, আমি যদি জানতে পারি সে আমার জন্মের আগে আমার বাপ মাকে অপমান করেছে, আমি তার সঙ্গে আর বন্ধুত্ব করব? সে কি বন্ধু হবে না শত্রু হবে? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন 7 নম্বর সূরা 27 নম্বর আয়াত, ইয়া বানি আদম, ও আদমের বেটারা তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে করে তোমাদেরকে ধোকায় না ফেলে, কামা আখরাজা, যেভাবে সে বের করেছে তোমাদের বাপ মাকে জান্নাত থেকে। শুধু তাই নয়, সে তোমার বাপ মার পোশাক খুলে তাদেরকে বিবস্ত্র করে লজ্জিত করেছে। তাহলে এই শয়তানকে বন্ধু বানানো কি যাবে? জোরে বলেন, যাবে? যারা খারাপ কাজ করে এরা শয়তানকে বন্ধু বানায়, আর যারা ভালো কাজ করে তাদের বন্ধু কে? জোরে বলেন, তাদের বন্ধু কে? সম্মানিত হাজরিন, তাহলে আমাদের অন্তরে আমরা শয়তানকে জায়গা দেব নাকি আল্লাহকে? আল্লাহকে জায়গা দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে জায়গা দেওয়ার দরকার আছে কিনা? আর যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে, আল্লাহ থেকে দূরে সরে এই পৃথিবী পাবার জন্য, সংসার পাওয়ার জন্য ব্যস্ত হবে, আল্লাহ তাদের বন্ধু হবেন? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মান আরাদা আন যিকরিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নেয়, আমি আল্লাহ ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তার এই দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দেব, তার অভাব কোনোদিনও শেষ হবে। জোরে বলেন।
আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ কি করব, আমি আল্লাহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে হাজির করব। যারা আল্লাহকে ভুলে যাবে দুনিয়ার জীবন তাদের জন্য সংকুচিত হবে, তাদের অভাব কোনোদিনও দূর হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে হাজির করব। তখন ওই লোকটা কি বলবে? ক্বালা রব্বি, ও আমার রব, লিমা হাসারতানি আমা, আপনি কেন আমাকে অন্ধ করে হাজির করেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, কিয়ামতে তো আমার, পৃথিবীতে তো আমার চোখ ছিল, তাহলে আপনি আজকে কেন আমাকে অন্ধ করে হাজির করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যেভাবে তুমি আল্লাহর কিতাবকে, আল্লাহর আহ্বানকে, আল্লাহর ইবাদতকে ভুলে গেছিলা, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে যাচ্ছি, তোমার কোনো ডাক আমার কানে আসবে। তাহলে আমাদের আল্লাহর বন্ধু হতে হবে নাকি শয়তানের? সম্মানিত হাজিরিন, এই দুনিয়া কি আমাদের সর্বশেষ জায়গা? আমাদেরকে মরতে হবে কি হবে না? কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমরাও মারা যাব, খারাপ মানুষেরাও মারা যাবে, মুমিনেরাও মারা যাবে, খারাপ মানুষেরাও মারা যাবে, ঠিক কি না? কিন্তু মুমিনের মৃত্যু আর খারাপ মানুষের মৃত্যু কি একরকম? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজার জন্য যাচ্ছেন, পথিমধ্যে ওই সাহাবীর কবর দেখে উনি দাঁড়িয়ে গেলেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে আমরা অনেক সময় যখন কবর খনন করে আমরা দেখতে যাই কি যাই না? জোরে বলেন, যাই কি যাই না? আমরা তো যাই কবর উঁচু হয়েছে কিনা, মাটি সমান হয়েছে কিনা এগুলা দেখতে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর দেখতে গিয়ে কবরের পাশে বসে পড়লেন। হযরতে বারা ইবনে আযিব বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা দেখে আমরাও বসে পড়লাম। এমন নীরবে আমরা বসে থাকলাম, নবী কোনো কথা বলছেন না। কাআন্না আলা রুউসিনা তয়ুর, মনে হচ্ছে আমাদের মাথার উপরে যদি কোনো পাখি এসে বসে পড়ে তবু আমরা টের পাবো না, এমন নীরবে আমরা বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর নবী ওই লাঠি দিয়ে মাটির মধ্যে আঘাত করতেছেন, এইভাবে আঁকাআঁকি করতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠায়ে বললেন সাহাবীদের উদ্দেশ্যে, ইস্তাইজ বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে বাঁচো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ফাইনাল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কারণ এই কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। প্রথম স্টেশনের নাম কি? ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা, এই কবরে যেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে পরবর্তী প্রত্যেকটা ধাপে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন মুমিন ব্যক্তিও মারা যাবে, কাফিরও মারা যাবে, কিন্তু মুমিন আর কাফেরের মৃত্যু কখনো এক হতে পারে। আল্লাহ নবী বললেন ইন্না আবদাল মুমিন, যখন কোন মুমিন বান্দা ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, আখিরাতে যাওয়ার সময় চলে আসে, আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এসে মৃত্যু পথযাত্রী বান্দার চোখের সীমানা যত দূর পর্যন্ত যায়, ফেরেশতারা দুই ধার দিয়া বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে। কয়টা? একটা হচ্ছে কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হুনুদিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি। কয়টা জিনিস? যখন কোনো ভালো বান্দা মারা যায় ওই সময় যখন হাজির হয়, আল্লাহ তাআলা হাজার হাজার কি পাঠান? ফেরেশতা। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের মোলায়েম নরম কাফনের কাপড় থাকে, আর কি থাকে? জান্নাতের সুগন্ধি।
আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠিয়ে দেন। মালাকুল মাউত এসে ওই মৃত্যু পথযাত্রী বান্দার মাথার কাছে বসে যায়। মাথার মধ্যে আস্তে আস্তে হাত দিয়া বলে, ইয়া আইয়ুহান নাফসুল হামিদা, ও ভালো আত্মা, ও ভালো আত্মা, তুমি তাড়াতাড়ি বের হও। উখরুজ, তাড়াতাড়ি বের হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন ওয়া রিদওয়ান, তাড়াতাড়ি বের হও, তোমার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেকে যদি বলা হয় তাড়াতাড়ি রেডি হ, তোকে বদরগঞ্জে বাজারে নিয়ে যাব, ওর কি দেরি হবে? তাড়াতাড়ি আত্মা বের হয়ে যাবে। নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকার, একটা বোতলের ঢাকনা খুলে এইটাকে উপুর করে দিলে আস্তে আস্তে যেমন পানিগুলা বের হয়ে যাবে, ওই ভালো ব্যক্তির আত্মা আস্তে করে বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আতর মাখিয়ে জান্নাতের কাফনের কাপড় পেঁচিয়ে তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি ফুজ্জার হয়, বদমাইশ হয়, তার মৃত্যুটাও কি এমন হবে? আল্লাহ বলেন, তার মৃত্যুর সময়ও তার কাছে ফেরেশতা আসবে, কিন্তু তাদের কাছে থাকবে কাঁটাযুক্ত সালার বস্তা, চটের বস্তা, কাঁটাযুক্ত খসখসে চটের বস্তা তাদের সাথে থাকবে। মালাকুল মাউত এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল খবিসা, ও খারাপ আত্মা, ও খবিস আত্মা, ও পাপ আত্মা, তাড়াতাড়ি বের হও। উখরুজ ইলা গাদাবিম মিনাল্লাহ, তাড়াতাড়ি বের হও, আল্লাহর গজব তোর জন্য অপেক্ষা করছে। আপনি যদি কাউকে জেলে টানেন, ফাঁসির মঞ্চের দিকে টানেন, সে কি আসতে চাবে? জোরে বলেন। কিন্তু হ্যাঁ, যদি কেউ জানে যে এই ফাঁসি আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে আছে, ফাঁসিতে ঝুললেই আমি আল্লাহর জান্নাতে যাব, তারা কিন্তু হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায় কি যায় না? বিগত বছরগুলোতে যাদেরকে মিথ্যা অভিযোগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছে, তাদের ইতিহাস পড়ে দেখেন, তাদের একটাকেও ধরে ধরে ফাঁসির মঞ্চে নিতে হয় নাই। তারা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নিজের ইচ্ছায় ফাঁসির মঞ্চে গেছে কি গেছে না? খারাপ আত্মাকে যখন বলা হবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, ও খারাপ আত্মা, তাড়াতাড়ি বের হও, ওই আত্মা আসতে চাবে না। নবী বলেন, একটা কাঠের মধ্যে পেরেক টুকে দিয়া উল্টা দিক থেকে টানলে যেমন ওই পেরেক বের হইতে চাবে না, আর বের হইলেও ছিঁড়ে ছুঁড়ে বের হবে, ঠিক তেমন ওই ব্যক্তির আত্মা বের হইতে চাবে না। ফেরেশতাটাকে টেনে বের করবে আর তার কলিজা ছিঁড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। নবী বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও, ফাইনাল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কারণ এই কবরটাই হচ্ছে প্রথম স্টেশন। নবী বলেন, প্রত্যেক দিন কবর মানুষকে ডেকে ডেকে চারটি কথা বলে। কয়টা? কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে চারটি আহ্বান করে। এক নাম্বার, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। মানুষকে ডাক দিয়া দিয়া প্রতিদিন কবর বলে, আমরা শুনতে পারি না। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসলে কারোর কোনো পরিচয় কাজে লাগবে। সম্মানিত হাজরিন, তাহলে কবর মানুষকে প্রতিদিন কয়টা কথা বলে? জোরে বলেন, কয়টা কথা? কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? তাহলে এই কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে কি না? কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে চারটি সাবধান বাণী বলে। এক নাম্বার বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার মধ্যে আসলে কারোর পরিচয় কোনো কাজে লাগবে। সম্মানিত হাজরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরতে ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, তিনি যখন ইন্তেকাল করেছেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছে। কবর খনন করতে গিয়া উনি বিড়বিড় করে কবরকে বলতেছে, ও কবরের মাটি, তুমি কি আজকে জানো তোমার মাঝে আজকে কাকে রাখা হচ্ছে? তোমার মাঝে আজকে তোমার মাঝে রাখা হচ্ছে আসাদুল্লাহিল গালিব,
পৃথিবীর সমস্ত কাফিরদের উপরে আল্লাহ তাআলা যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, ওই শেরে খোদা হযরতে আলীর স্ত্রীকে তোমার মাঝে রাখবো, খবরদার কবরের মাটি তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মাঝে আজকে কাকে রাখা হচ্ছে? জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন যেই হাসান এবং হুসাইন। ওই হাসান এবং হুসাইনের মা হযরতে ফাতেমাকে কবর তোমার মাঝে আজকে রাখবো, খবরদার তার সঙ্গে বেয়াদবি করো না। ও কবরের মাটি, তোমার মাঝে আজকে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? জান্নাতের সমস্ত রমণীদের সর্দার ইনি হবেন যেই হযরতে ফাতেমা, তাকে আজকে তোমার মাঝে রাখা হচ্ছে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করো। ও কবরের মাটি, তুমি কি আজকে জানো তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? আসমান আর জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর প্রিয় মানুষ, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা মা ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি, খবরদার কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করো। বর্ণনায় আসছে, কে যেন কবর থেকে ডাক দিয়া বলছে, ও আবু জার, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে কোনো পরিচয় কাজে আসবে না। কার কন্যা, কার স্ত্রী, কার মা, এমন কোনো পরিচয় আমার কাছে কাজে আসবে না। আমল যদি ভালো হয় আমার কাছে ভালো থাকতে পারবে, আর আমল যদি খারাপ হয় কারোর কোনো পরিচয় আমি আল্লাহ এই কবর আমার মাঝখান থেকে সে বাঁচতে পারবে? কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে চারটি কথা বলে। এক নাম্বার আনা বাইতুল গুরবা, দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কবর কিসের ঘর? কথা বলে না। কবর একাকিত্বের ঘর। সারা জীবন সংসার করেছেন, নিজের স্ত্রীকে যদি বলেন যে আমি তো একা একা থাকতে ভয় পাই, আমি মারা গেলে দরজার কাছেই আমাকে মাটি দিও, বলেন তো দেবে? স্ত্রী ভয় পাবে কি পাবে না? যদি সন্তানকে বলেন এত সুন্দর বাড়ি করেছি, এত জায়গা জমি কিনেছি, মেইন গেটের ভিতরে, বাড়ির ভিতরেই আমার মাটির ব্যবস্থা করবা, বলেন তো এই কথা শুনবে? কেউ কারোর কোনো উপকারে আসবে না। বলা হচ্ছে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আর সঙ্গী সাথী পাওয়া যাবে। তিন নাম্বার বলে আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর। কবর কিসের ঘর? নবী বলেন বেনামাজির কবরের মধ্যে ৯৯টা সাপ নিযুক্ত করা হবে। এই ৯৯টা সাপের একটা সাপ যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস নেয়, এই পৃথিবী এমন বিষাক্ত হয়ে যাবে, এই পৃথিবীতে কোনো সবুজ লতা পাতার জন্ম নেবে। চিন্তা করেন, এই সাপগুলা এত বিষাক্ত, একটা সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়া এতটাই বিষাক্ত হয়ে যাইতো, এই দুনিয়ায় কোনো সবুজ লতা পাতা জন্ম নিত। এই জন্য কবর মানুষকে ডেকে ডেকে সাবধান করে, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর। চার নাম্বার কথা, ফাইনাল কথা, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর কিসের ঘর? জোরে বলেন। কবর মাটির ঘর। যদি বলেন সন্তানকে যে আমার নিচ থেকে পাকা করে দাও, বলেন দেবে? জোরে বলেন। নবী বলেন এই যে ভালো ব্যক্তির আত্মা বের করা হলো, এই আত্মা আবার তার কবরে দেওয়া হবে কি হবে না? নবী বলেন ওই আত্মা আবার তার কবরে দেওয়া হবে। ফাইয়াতিয়ানিহি মালাকা, দুইটা ফেরেশতা আসবে। কয়টা? ফাইয়াজলিসানিহি, এরপরে ওই লোকটাকে উঠায় বসাবে। ফাইয়াসআলানিহি, এরপরে তাকে প্রশ্ন করবে তিনটা। কয়টা? এক নাম্বার বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার বলা হবে মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আমরা তো মনে করি দিন মানে ধর্ম। দিন মানে ধর্ম নয়, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জোরে বলেন।
দিন মানে জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল। আপনার পুরো জীবন আপনি কার আদর্শে চালিয়েছেন, কোন বিধান মতো জীবন চালিয়েছেন? বলেন তো আমাদের জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? এইটা কি শুধু মসজিদে নাকি সব জায়গায়? মসজিদে ধর্ম ইসলাম, আর বাহিরে গেলে ইসলাম বহির্ভূত কোনো তন্ত্র মন্ত্র যদি আপনি মানেন, ওই ইসলাম আল্লাহ কবুল করবে? আপনার পরিবার চলবে ইসলাম দিয়া, আপনার সমাজ চলবে ইসলাম দিয়া, আপনার রাষ্ট্র চলবে ইসলাম দিয়া, আপনার বিচার ব্যবস্থা চলবে কি দিয়া বলেন? পবিত্র কোরআন, যেই ব্যক্তি আমি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন অনুযায়ী আমাদের জীবন চালানোর দরকার আছে কিনা? নাকি বলবেন যে কোরআন 1500 বছর আগে চলতো, এখন আর চলবে না? এই কথা বলা যাবে? যারা মনে করে এই কোরআন এখন আর চলে না, ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশটাকে 1500 বছর পিছনে নিয়ে যাবে, বলে কি বলে না? এই কোরআনকে যারা অচল মনে করে, কোরআনকে যারা শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব মনে করে, কোরআনকে যারা পরিত্যক্ত বানিয়ে ফেলেছে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির নামে আল্লাহর রাসূল স্বয়ং মামলা দায়ের করবে। বলেন ঠিক কিনা? সূরা ফুরকান বের করবেন, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আল্লাহর আদালতের মামলা, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ওয়া ক্বালার রাসূল, আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি, আমার এই উম্মত, আমার এই জাতির লোকেরা এই কোরআনটাকে মাহজুরা মানে পরিত্যক্ত, পতিত, সেকেলে ধর্ম হিসাবে, কিতাব হিসাবে কবুল করেছে। তাহলে কোরআন কি পুরাতন হয়ে যাবে? কোরআনকে অচল মনে করা যাবে? সম্মানিত হাজরিন, তাহলে কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে তারা কবরে জবাব দেবে, দ্বীনুনা ইসলাম। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। 3 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূলের একটা ছবি দেখানো হবে, বলা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? যেই ব্যক্তি ভালো সে বলবে হাজা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার কলিজার টুকরা নবী, যার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া পৃথিবীর জমিনে আমি জেল খেটেছি, যার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া পৃথিবীর জমিনে আমাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, ফাঁসির কাস্টে দাঁড়াতে হয়েছে। ইনি আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেরেশতারা প্রশ্ন করবে, আইনা ওয়াজাদতা হাজা, ও আল্লাহর বান্দা, এত সুন্দর জবাব দিলা, এই জবাবগুলা কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো? ওই ব্যক্তি জবাব দেবে, করতু কিতাবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কিতাব পড়েছি। সামিউতু কিতাবাল্লাহ, যেখানে আল্লাহর কিতাবের আলোচনা হয়েছে ওই কথাগুলো আমি শুনেছি। ইমামের কাছে, হুজুরের কাছে, বক্তার কাছে এই প্রশ্নের জবাবগুলো আমি শুনেছি, আর আজকে সুন্দর করে জবাব দিতে পারছি। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ পাক অর্ডার দেবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, এই জান্নাতের বিছানা এর কবরে বিছায় দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুন্দর পোশাক এনে এই ব্যক্তির শরীরের মধ্যে পরায় দাও। এরপরে বলা হবে অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত একটা কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে নাউম, ঘুমায় যাও। লোকটা আরামে ঘুমায় থাকবে। যখন ইসরাফিল ইসলাম সিংগায় ফুৎকার দেবেন, সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে গিয়ে সে কি বলবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, এই ব্যক্তি ঘুম ভাঙার পরে বলবে, ইয়া ওয়াইলাতানা, আয় আফসোস, মাম বাসানা মিম মারকাদিনা, কে আমার ঘুমটা ভাঙলো? আল্লাহ বলবেন, আজকে কিয়ামতের ময়দান চালু হয়ে যাবে, এই জন্য তোমাকে জাগানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহকে মানত না, কোরআনের আওয়াজ যাদের কানে পৌঁছতো না, ওই ব্যক্তি আল্লাহর ওই প্রশ্নের জবাব দিতে পারবে? জোরে বলেন।
যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কে, সে বলবে লা আদরি, আমি জানি না। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার লাইফ স্টাইল কি ছিল, জীবন চালিয়েছো কার আদর্শে, কোন তন্ত্র মন্ত্রে জীবন চালিয়েছ। ওই ব্যক্তি বলবে লা আদরি, দিন কারে কয় আমি তো জানি না। এরপরে যখন আল্লাহ রাসূলের চেহারা দেখানো হবে, ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি এই ব্যক্তিকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা, আফরিশুহু মিনান নার, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক তার শরীরে পরায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরটা থেকে জাহান্নাম পর্যন্ত একটা কানেকশন তৈরি করে দাও। বলেন নাউজুবিল্লাহ। বলা হচ্ছে এই কবরে এমন একটা ফেরেশতা নিযুক্ত করা হবে, যেই ফেরেশতার চোখ থাকবে না, চুলগুলো থাকবে বড় বড়, একটা বড় হাতুড়ি নিয়ে ওই ব্যক্তির মাথায় এমন জোরে জোরে আঘাত করা হবে, আর এই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, নবীজি বলেছেন ইয়াস্তামিউনা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া সবাই ওই চিৎকার শুনতে পারবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ওলামায়ে কেরাম ফতুয়া দেন কবরস্থানে গরু ছাগল বাঁধা, কারণ মানুষ আর জিন ছাড়া সবাই ওই চিৎকার শুনতে পারে। এই জন্য নবী বলতেছেন ইস্তাইজ বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার উম্মতেরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? এই যে কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে আমল করতে হবে কিনা? যদি বলেন আমল করার দরকার আছে কিনা? আমল ছাড়া কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কবর মানুষকে দৈনন্দিন কয়টা কথা বলে? 4টা। বলা হয় আমার কাছে কোনো পরিচয় খাটবে না, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এখন কেউ যদি বলে আমার পীর সাহেব আমাকে কবরে বাঁচাবে, তাহলে এটা সত্য কথা না মিথ্যা কথা? নবী বলতেছেন কবর মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে কোনো পরিচয় কাজে লাগবে? তাহলে এই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে আমল করতে হবে। আপনি যতই জানেন, যদি আমল না করেন তাহলে আপনার কোনো লাভ আছে? আল ইলমু বিলা আমালিন কাশাজারতি বিলা সামারিন, একটা গাছে ফল না ধরলে ওই গাছটার যেমন দাম থাকে না, আপনি যতই জানেন যদি আপনি আমল না করেন, ওই জানারও আল্লাহর দরবারে কোনো দাম। সুতরাং আমাদেরকে কোরআন পড়তে হবে, ঠিক কিনা? আমাদেরকে সঠিক পথ দেখাইতে পারে শুধুমাত্র একটা কিতাব, তার নাম কি? আল্লাহ তাআলা বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আলো করে, আলো নূর মানে কি? আল্লাহ বলতেছেন কদ জাকুম মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে তোমাদের নিকটে আসছে একটা কিতাব, যেটা হচ্ছে আলো। আর এই আলোর কাজ কি? ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআনের আলো মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসতে পারে। বলেন ঠিক কিনা? এই যে সমাজের অন্ধকার, এটা দূর করার দরকার আছে কিনা? আজকে আমাদের দেশে সংস্কার চলতেছে। কি চলতেছে? যতই সংস্কার করেন, কোরআন দিয়া যতক্ষণ পর্যন্ত দেশ সংস্কার হবে না, দেশে কখনো শান্তি আসতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াতে বলেন কিতাবুন, ও নবী, এই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি একটাই কারণ, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআন দিয়া আপনি ওয়াজ করতে পারেন, আর এই কোরআন দিয়া মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। বলেন তো, রাতের বেলায় যেই প্রাণীগুলো বিচরণ করে, এরা কি হিংস্র নাকি ভালো? রাতের বেলায় বাদুড় বের হয়, রাতের বেলায় শিয়াল বের হয়, রাতের বেলায় যত পশু পাখি বের হয়, এরা খেতে খামারে ক্ষতি করে কি করে না? রাতের বেলায় কোনো ভালো পশু পাখি বের হয়?
রাতের বেলায় যেই প্রাণীগুলো বের হয় এরা সব ক্ষতিকারক, ভয়ঙ্কর, এরা আলো পছন্দ করে না, ঠিকই না? যদি আপনি ইঁদুরের গায়ে, শিয়ালের গায়ে আলো মারেন, সে কি পছন্দ করবে? সে চায় যত অন্ধকার তত তার শিকার করতে সুবিধা, ঠিক কি না? সুতরাং সমাজের যারা অন্ধকার মানুষ এরা ভালো নাকি খারাপ? কথা বলে না। অন্ধকারের প্রাণীরা কোনোদিনও ভালো হয় না। সুতরাং যাদের অন্তরে কোরআন নাই এরা হচ্ছে অন্ধকার মানুষ। অন্ধকার জগতের মানুষ মানুষের ক্ষতি করে না, উপকার করে। অন্ধকার জগতের মানুষ কোনোদিন চায় না কোরআনের আলো জ্বলুক, ঠিক কি না? কারণ কোরআনের আলো জ্বললে তাদের চোখে লাগবে, তারা টিকতে পারবে না। কোরআনের আলো যদি সমাজে একবার জ্বলে ওঠে, কোরআন থেকে যদি বিধান চালু হয়ে যায়, কোনো দুর্নীতিবাজ আর সমাজে টিকতে পারবে? সুতরাং কোরআনের আলো জ্বালানোর দরকার আছে কিনা?